সো গাইস, এর আগের ভিডিও আমরা দেখেছিলাম ফন্ট এবং এই ভিডিও আমরা আলোচনা করব আইকন। আইকন আমরা কিভাবে একটি ইমেজ, কিভাবে আমরা একটা ওয়েবসাইটে আইকন লাগাতে পারি। ফার্স্ট হচ্ছে আইকনটা কী জিনিস। আইকন জিনিস জানার জন্য ফার্স্টে আমাদের কিছু ধারণা দরকার আছে, যেটা হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটে খুলি, যদি ফ্লিপকার্ট খুলি বা কোনো আমরা জিনিস খুলি, যদি ফার্স্ট আমরা ফ্লিপকার্ট খুলি, ফ্লিপকার্ট খুললে কী হবে, ফ্লিপকার্ট খুলে কী হবে, আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট, ফ্লিপকার্ট ওয়েবসাইট চলে আসবে এবং এইখানে আইকন বলতে কোনগুলি বোঝা যায়। দেখা যাচ্ছে আইকন বলতে গেলে এই যে দেখতে পাবেন ইউজার, এটাকে ইউজার আইকন বলা হয়, একে কার্ড আইকন বলা হয়, একে একটা আইকন বলা হয় যাকে বলা হয় সেলার, মানে জাস্ট সব লিখলে আমরা এরকম আইকন পেয়ে যেতে পারি। এবং এইটাকে হচ্ছে সার্চ আইকন। এখানে বিভিন্ন আইকন আছে। এই আইকন, এই একটা আইকন আছে দেখুন, এই যে যাকে বলা হয় গ্রেটার দ্যান লেস দ্যান বলা হয় এই আইকনটাকে। এরকম আইকন আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে লাগাতে পারি আজকে আমরা এই ভিডিওই আলোচনা করব। প্রথমে আমরা আজ আমাদের CSS ক্লাস হচ্ছে 10 ক্লাস 10, জাস্ট আমরা লিখব ক্লাস 10। লেখার পর আমাদের এটাকে ওপেন করব। ওপেন করার পদ্ধতি আমরা জানি, CMD, তারপরে কোড। যাদের VS কোড নাই তারা VS কোডটা ডাউনলোড করে নেবেন, যারা নতুন আসছেন এবং যারা দেখে আসছেন সিরিজগুলিকে, তারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে VS কোড ইনস্টল করেছিলাম, HTML দেখিয়েছিলাম কীভাবে VS কোড ইনস্টল করতে হবে এবং আলাদা জিনিসগুলো। ঠিক আছে, আপনি এই ভিডিওগুলো দেখতে আসুন, তাহলে আপনি সব জিনিসটা বুঝতে পারবেন। এবং এরপরে আমরা কি করব, এরপরে আমরা কিছু CSS, HTML, CSS নিয়ে আমরা খুব বড় বড় প্রজেক্ট বানাবো। প্রজেক্ট বানাবার পর তারপরে আমরা জাভাস্ক্রিপ্টে পা দেবো। তার আগে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টে আমরা পা দেবো না, কারণ HTML, CSS দিয়ে মেন ওয়েবসাইটের ডিজাইন করা হয়। যদি আমাদের ডিজাইনের কনসেপ্ট যদি ক্লিয়ার যদি না হয়, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট শিখেও কোনো লাভ হবে না। ঠিক আছে, ফার্স্ট আমরা এখানে দুটো ফাইল ক্রিয়েট করে নেব। এক হচ্ছে কি index.html এবং এরপরে ফাইলটা খুলব আমরা style.css। আমরা জানি প্রত্যেকেই, আমরা দুটি ফাইল ওপেন করে নিয়েছি, index.html, style.css, এবং আমরা এইখান থেকে ওয়েলকাম ফাইলটাকে সরিয়ে দেবো। মানে এটা ওয়েলকাম বলতে VS কোডের ডিফল্ট ফিচার যাকে বলা হয়। ফার্স্ট আমরা এটাকে index.html আমরা আসবো, এইখানে লিখবো জাস্ট shift1 ক্লিক করলেই, এন্টারে ক্লিক করলে আমাদের সামনে HTML বয়লার প্লেট হাজির হয়ে যাবে। এবং এইখানে লিখবো আমাদের আইকন অফ CSS, যাক লিখতে পারি জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, আমাদের হলো। এবং আমরা CSSকে লিঙ্ক করার জন্য আমরা জাস্ট এইখানে লিখব লিঙ্ক, LINK, লিঙ্ক CSS দিলে কী হবে, এতে আমাদের এই যে CSS ফাইলটা এখানে লিঙ্ক হয়ে যাবে, লিঙ্ক হয়ে গেল। এবং আমরা CSS আমাদের লিঙ্ক হয়েছে জানার জন্য আমরা জাস্ট এইখানে ইউনিভার্সিটি সিলেক্টর নেব, কারণ এটা ইউনিভার্সিটির পোর্টাল। আমরা জানি, যারা এর আগে ভিডিওগুলো সিরিজগুলো দেখে আসছেন তারা বুঝতে পারবেন। এখানে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দেব রেড, এবং আমাদের সব ঠিক হয়ে গেছে, রেডি। এটিকে আমাদের ব্রাউজারে ওপেন করব। ব্রাউজার ওপেন করার জন্য আমরা রাইট ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। তাহলে কী হবে, আমাদের ব্রাউজারটি, আমাদের এই যে ওয়েবসাইটটা আমাদের ব্রাউজারে ওপেন হবে। ব্রাউজার আমাদের ক্রোম ব্রাউজার আছে, ফায়ারফক্স ব্রাউজার, সেখানে ওপেন হবে। এবং আমরা দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড রেড, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের CSS সঙ্গে HTML লিঙ্ক হয়ে গেছে। আমরা এটাকে ডিলিট করে দেবো। এবং ফার্স্ট আমরা আইকনটা কীভাবে আনবো, প্রথমে আমরা কিছু একটা ডিভ নেব, ডট কন্টেনার নেব। কন্টেনার কেন বা জানি আমরা, এই ভিডিও বলছিলাম। ডিভ হচ্ছে একটি ঘর, এই ঘরের মধ্যে আমরা কী কী থাকবে আমাদের। ফার্স্টে আমরা লিখব হেডার দিয়ে দিই, হেডারের মধ্যে আমরা চাই কিছু আইকন নেব। আইকন ধরলাম ফেসবুক, তারপর হচ্ছে টুইটার যেটা থাকে, আমরা এখানেও রাখবো স্প্যান ট্যাগের মধ্যে রাখবো ফেসবুক হলো। এইভাবে আমরা যে আমাদের তিনটে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা এইখানে রাখবো, সেখানে আইকনগুলো আমরা করবো। এইখানে লিখবো টুইটার এবং তারপরটা আমরা রাখবো ইউটিউব।
ইউটিউব এইখানে আমরা রাখবো। কী হবে, আমার দেখা যায় ব্রাউজারে আমাদের এইগুলো হাজির হয়ে গেছে, কিন্তু আমার রেটটাকে কেটে দেবো। এখন রেট হয়ে আছে, কারণ হচ্ছে এইখানে আমরা কেটেছি কিন্তু সেভ করা নেই। দেখুন এইখানে সাদা মতন হয়ে আছে, করার চিহ্নর কাছে সাদা মতন হয়ে আছে। যখন সাদা মতন হয়ে থাকে তখন বুঝবো যে আমাদের এই যে ফাইলটা সেভ করা নেই। ফাইলটা যখন সেভ করবো তখন দেখা যাবে আমাদের রেটটা চলে গেছে, ঠিক আছে। এবং আমরা একে কী করব, মার্জিন দেখেছিলাম আমরা, মার্জিন দেবো। আমরা হেডারের যে স্প্যান আছে, স্প্যানকে আমরা মার্জিন দেবো। এখানে যাব, মার্জিন দেবো। মার্জিন আমরা কোন সাইডে দেবো, আমরা মার্জিন প্রথমে ওয়েবসাইটে যাই, আমাদেরকে মার্জিন আমাদের রাইটে দিতে হবে। এর দিকে একটু মার্জিন দেবো, এর দিকে একটু মার্জিন দেবো, তাহলে মার্জিন রাইট দিলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে লিখবো মার্জিন রাইট, মার্জিন রাইট আমাদের 20 পিক্সেল দেবো। তাহলে মার্জিন রাইট আমাদের 20 পিক্সেল নেবে। 20 পিক্সেল নিয়ে নিল। আমরা এর মধ্যে আইকন লাগাবো, এর প্রথমে আইকন লাগাবো। ফেসবুকের আগে ফেসবুকের আইকন হবে, টুইটার আগে টুইটার আগে মানে কি আইকন হবে, ইউটিউবের আগে ইউটিউবের আইকন হবে। তাহলে আইকনটা আমরা কীভাবে লাগাবো, ফার্স্ট আমাদের কী করতে হবে, ফার্স্ট আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখবো ফন্ট অসম। দুটো ওয়েবসাইট লাগবে আমাদের। ফার্স্ট হচ্ছে ফন্ট অসম, এখান থেকে আমরা আইডি নেব। যদি আমরা এইখান থেকে আইডি নিই, খুব সহজে আমরা আইডি নেবো। যেমন ফেসবুক নিলাম, ফেসবুক চলে আসলো। এই ফেসবুকের আইকনটা আমরা এইখান থেকে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবে, এটা কপি করে নেব, ঠিক আছে। ফেসবুক কপি করে নিলাম। এই ফেসবুকের যে এখানে আছে উপরে প্রথমে নেগিয়ে দেবো, মানে ফেসবুকের আগে যাওয়ার জন্য ফেসবুকের আগে লাগাতে হবে। তারপর আমরা এইখানে লিখবো কি, আমার টুইটার আছে, আমার টুইটার লিখলে চলে আসবে টুইটার। এবার এর মধ্যে যেগুলি হয়, যেগুলি পুরো আছে সেগুলো পুরো ভার্সন আমাদের নিতে হবে। যেগুলো এইগুলো পুরো যেগুলো এখানে সেগুলো ফ্রি, আমরা সেগুলো ইউজ করতে পারি, তাতে কোনো পয়সা লাগবে না। যদি আপনি পুরো নিতে চান তাহলে আপনাকে পয়সা দিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা আইকন নিলাম টুইটারের, এবং তারপর আইকন নেব ইউটিউবের আইকন নেব। আইকন ইউটিউবে নিয়ে নিই, এটাই নিয়ে নিই এখন। এবং আমরা এইখানে ইউটিউবের আগে দিয়ে দেবো। হয়ে গেল, আমাদের কাজটা এখন শেষ হয়ে গেছে, ঠিক আছে। প্রথমে কন্টেনার নিলাম, কন্টেনার না নিলেও আমাদের অসুবিধা, কিন্তু তবু একটা কন্টেনার নিলাম, একটু ঘর। এই ঘরের মধ্যে আমরা কী করেছি, তাহলে আরেকটি ঘর নিয়েছি, তার প্যারেন্ট নিয়েছি। এর কন্টেনার একটা প্যারেন্ট নিলাম, তারপর আরেকটি প্যারেন্ট নিয়েছি, এবং সেই প্যারেন্টের মধ্যে আমরা আইকনগুলো ব্যবহার করেছি। যদি আমি এখন সেভ করি, দেখা যায় আমাদের আইকনগুলো শো করবে না। তাহলে আমাদের দোয়া কি ভুল না। আরেকটি ওয়েবসাইট পড়েছিলাম, ফার্স্ট ওয়েবসাইট হলো। সেকেন্ড ওয়েবসাইট গিয়ে লিখবো আমরা ফন্ট অসম। এই যে ফন্ট অসম, এই CDN এখানে ক্লিক করতে হবে, ফন্ট অসম CDN। এবং এই যে ওয়েবসাইটটা আছে CDN GS, এই ওয়েবসাইটটা আমাদের করতে হবে cdngs.com লাইব্রেরিজ। এই যে ওয়েবসাইট ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের এই যে ফার্স্ট যে লিঙ্কটা আছে এইখানে যে আছে কপি, এই যে সেকেন্ডটা মিডিলটা যে আছে এটা কপি URL আছে, এখানে হচ্ছে কপি SRI হ্যাশ, এবং যেটা হচ্ছে কপি লিঙ্ক ট্যাগ, আমরা এইটা কপি করে নিলাম। এবং আমরা যাব গিয়ে HTML হেডের মধ্যে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। এবং এইখানে আমি কী করবো, আমার এটা সিস্টেম করা আছে যে আমি সেভ করলে আমার এটা সব একটা জায়গার মধ্যে আমার কাছের মধ্যে চলে আসবে। এই সেটিংটা আমি আপনাকে বাই ডিফল্ট বলেই দেবো, ঠিক আছে। আপনি ভিডিওটা দেখুন এবং এই যেগুলো সেটিং করার দরকার আমি সেটিংগুলো বলে দেবো, ঠিক আছে। এবং যদি আমি এখন ওয়েবসাইট দেখি, তাহলে ওয়েবসাইটে আমার ফেসবুকের আইকনগুলো চলে এসছে, ইউটিউবের আইকন চলে এসছে, এবং টুইটারে আইকন চলে এসছে, তা বুঝে গেল। এবং যদি আমরা আরও আইকন নিই, তাহলে কি ফন্ট অসম ওয়েবসাইটে যাব, এইখান থেকে আমার যে আইকনগুলো লাগবে তার আইকনের নামটি দেবো। জাস্ট মনে করলাম গ্রেটার দেন, গ্রেটা লিখলেই চলে আসবে, জাস্ট গ্রেটা যে স্পেলিং বললাম, প্রথমে নামটা ওয়ার্ডটা দিয়ে ইউজ করবেন, দেখবেন আপনাকে সাজেশনে দিয়ে দেবেন। এই আমি গ্রেটার দেন এইটা ইউজ করলাম এবং কপি করলাম। আর আমি যদি মনে করি আমি জাস্ট এইখানে বসিয়ে দেবো। এবার যদি আমি এই গ্রেটার দেনটাকে চলে আসবে, কারণ আমার এখানে CDNটা ইউজ করা আছে, ঠিক আছে। তা CDN যখন ইউজ করা আছে তখন আমার এইখানে চলে আসবে, তো বোঝা গেলে চলে আসলো, ঠিক আছে। এইভাবে কী করবো, আমরা আইকনগুলো ইউজ করতে পারি। আইকন হচ্ছে একটি ওয়েবসাইটের সৌন্দর্য করার জন্য খুবই ম্যাটার,
খুবই ইম্পর্টেন্ট। যদি ধরুন এই যদি আইকন না থাকতো তাহলে কি আমাদের ইউটিউবের কি আমাদের এই জিনিসটা মানাতো না। তাই জন্য আইকন ইউজ করতেই হবে। আইকন ইউজ করার জন্য সবথেকে সহজ পদ্ধতি দুটো ওয়েবসাইট লাগবে। এক হচ্ছে ফন্ট অসম, সেখান থেকে আমরা আইকন ইউজ করতে পারি। আর একটা হচ্ছে কি CDN JS, এই ওয়েবসাইট থেকে আমরা CDN কপি করে আমাদের HTML হেডারের মধ্যে আমরা ইউজ করলে কি হবে আমাদের যে আমাদের এই এই যে আইকনের সঙ্গে আর আমাদের HTML সঙ্গে লিঙ্ক হয়ে গেল, এবং যদি আমরা লিঙ্কটা সরিয়ে দিই তাহলে আমাদের এই আইকনগুলো শো করবে না। তো বোঝা গেল একটা CDN মানে একটা লিঙ্ক করার জন্য আমাদের এই আইকনটা, এই যে লিঙ্কটা আমাদের প্রয়োজন। বোঝা গেল খুবই সহজভাবে আমরা আইকনটাও বুঝলাম। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আপনার এই ভিডিওটা কতটা আপনার হেল্পফুল হয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।